চলুন কী কী উপকরণ লাগছে দেখে নিন। প্রথমে আমি গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। কুসুম গরম পানি দিয়ে দুধটা গুলিয়ে নিতে হবে, 1 কাপ পরিমাণ পানি। দুধটা গুলিয়ে নিলাম। এরপর দিচ্ছি কাজী ফার্মস কিচেন ফ্রেশ এগ 4টি। একে একে আমি সব উপকরণগুলো দিয়ে দিব, তারপর মিক্স করব। কনডেন্স মিল্ক দিচ্ছি, সেই কারণে আমি চিনি ইউজ করছি না। আপনারা যদি এই কনডেন্স মিল্ক না দিতে চান তাহলে আধা কাপ চিনি। এরপর দিচ্ছি ভ্যানিলা ফ্লেভার। সব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এখন একটা বোলে একটু ঘি মেখে নিয়েছি, ঢেলে দিচ্ছি। তার উপর লাচ্ছা সেমাই মানে ভার্মিচেলি দিয়ে দিচ্ছি। এরপর আমি এটা স্টিমে দিচ্ছি। ভেতরে আমি একটা রিং দিয়ে দিয়েছি, তার উপর এটা বসিয়ে দিলাম। এইভাবে ঢেকে দিতে হবে। চুলাটা অন করে দিলাম। স্টিম করতে হবে প্রায় 40 মিনিটের মতো। তবে আপনি একটা নাইফ ঢুকিয়ে ভেতরে দেখবেন, যদি দেখেন যে নাইফের গায়ে লেগে গেছে তাহলে বুঝতে হবে এখনও হয়নি, সময় লাগবে। আর যদি দেখেন যে নাইফটা স্মুথ উঠে এসেছে তাহলে বুঝতে হবে যে আপনার পুডিং হয়ে গেছে। আমি একটা ভার্মিচেলি পুডিং অলরেডি তৈরি করে ফেলেছি। ঠান্ডা না হলে ডেকোরেশন করা যায় না। এখন এটাকে যদি আমি একটা প্রপার শেপ দিতে চাই, একটা রিংয়ে বসিয়ে নিলাম। রিং থেকে বাড়তি যেটা আছে সেটা সরিয়ে নেব। আমি এই পুডিংটা এখন একটু ডেকোরেশন করে দিচ্ছি। এখন একটা প্যানে আমি একটু জেলোটা গরম করে নেব একটু পানি দিয়ে। এবারে আমি একটু জেলো গরম করে নিচ্ছি। জেলোতে একটু পানি দিচ্ছি, আধা কাপ পরিমাণ পানি দিলেই চলবে। চুলাটা ধরিয়ে দিচ্ছি। গলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। পুডিংয়ের উপরে ঢেলে দেব রিংয়ের মধ্যে। একটু অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত। সবচাইতে ভালো হয় যদি ফ্রিজে রাখা হয় 10 মিনিট, দেখবেন যে একদম জমে গেছে। এটা জমে ঠান্ডা হয়ে গেছে। আমি এখন রিংটা খুব আস্তে আস্তে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ভার্মিচেলি পুডিং। আপনি চাইলে ইফতারিতে এটা পরিবেশন করতে পারেন এবং এরকম একটা পুডিং দেখে আপনার পরিবারের সবার মন খুশি হয়ে যাবে। আমরা চেষ্টা করছি আপনাদের নানা স্বাদের নানা রঙের রেসিপি দেখানোর জন্য। আশা করি ভালো লাগছে। আপনাদের ভালো লাগাই আমাদের সার্থকতা। দেখা হবে আবারও। ভালো থাকবেন।